আজকে আমি বানাচ্ছি চিকেন সসেস। সেই জন্য আমি নিয়েছি এখানে কাঁচা মাংস 300 গ্রাম। তারপর নিয়েছি একটি মিক্সিং বোল, দিয়ে দিয়েছি কাঁচা মাংসগুলো। এরপর এটিকে একটু ব্লেন্ড করে নিয়েছি কিমার মতো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিয়েছি একটা গোটা ডিম। 300 গ্রাম মাংসের জন্য একটা গোটা ডিমই যথেষ্ট। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আজকে আমি ছেলের বায়নার জন্য বানিয়েছি চিকেন সসেস। দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিয়েছি অরিগ্যানো। দিয়ে দিয়েছি বাটার কিউব 2 টুকরো। দিয়ে দিয়েছি সোয়া সস 2 টেবিল চামচ। এই প্রথমবার আমি চেষ্টা করে দেখেছি, বেশ ভালোই হয়েছে, আপনারাও করে দেখতে পারেন। এটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপর আরও একবার ব্লেন্ড করে নিয়েছি। কিমাটা তৈরি হয়ে গেছে। এরপর হাতে তেল মেখে নিয়েছি। তারপর হাতে কিমাটা নিয়ে একটু লম্বা লম্বা করে নিয়েছি। এবার ফয়েল পেপারের উপর এই যে হাতে লম্বা লম্বা তৈরি করা কিমাগুলো দিয়ে চকলেটের মতো মুড়িয়ে নেব। চিকেন সসেসটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়। এইভাবে করবেন। এই যে এইভাবে আমি চকলেটের মতো ভালো করে সিল করে দিচ্ছি। দেখবেন যাতে বেরিয়ে না আসে, সেরকমভাবে সিল করবেন। এইভাবে আমি প্রত্যেকটি সসেস তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম। জলটা যখন হালকা ফুটে উঠবে তখন আমি সসেসগুলো একে একে গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত সসেস দেওয়া হয়ে গেলে একটা ঢাকা চাপা দেব এবং গ্যাসটি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। ঢাকা খুলে যখন দেখব টকবক করে ফুটে গেছে, তখন আমি এটা খুন্তির সাহায্যে দেখলাম ভিতরটা বেশ শক্ত হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবং একে একে সসেসগুলোকে তুলে ঠান্ডা জলের মধ্যে রাখছি। প্রত্যেকটা সসেস তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এই পর্যায়ে সসেসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে সসেসগুলো খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে সসেসগুলো আমি এবার আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটি সসেসকে খুলে নেব। রেডি হয়ে গেছে সসেস। এই সসেসটি ফ্রাই করে খুবই সুন্দর লাগে খেতে।